আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা অ্যানালিটিক এন্ড ভেক্টর জিওমেট্রি এর চ্যাপ্টার 2 এর খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল 49 এটা নিয়ে আলোচনা করব। প্রশ্নে কি বলা হয়েছে চলো সেটা দেখি। যদি x স্কয়ার ইনটু tan স্কয়ার সাই প্লাস cos স্কয়ার সাই মাইনাস 2xy tan সাই প্লাস y স্কয়ার sin স্কয়ার সাই ইকুয়াল 0 সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখাদ্বয় যথাক্রমে x অক্ষের সহিত আলফা ও বিটা কোণ উৎপন্ন করে, তবে প্রমাণ করো যে tan আলফা মাইনাস tan বিটা ইকুয়াল 2। এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রদত্ত সমীকরণ সেম এই সমীকরণটা নিয়ে নিলাম। এইখানে x স্কয়ার আছে, এই x স্কয়ার দ্বারা যদি এই টোটাল রাশিটাকে ভাগ করি তাহলে tan স্কয়ার সাই প্লাস cos স্কয়ার সাই x স্কয়ারের দ্বারা ভাগ করতেছি, তাহলে 2 ইন্টু y বাই এক্স tan সাই প্লাস কি দ্বারা ভাগ করতেছি x স্কয়ার দ্বারা, তাহলে y স্কয়ার বাই এক্স স্কয়ার sin স্কয়ার সাই ইকুয়াল 0। এটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে কি হবে, y স্কয়ার বাই এক্স স্কয়ার sin স্কয়ার সাই মাইনাস 2 ইন্টু y বাই এক্স tan সাই প্লাস tan স্কয়ার সাই প্লাস cos স্কয়ার সাই ইকুয়াল 0। এটাকে কি করি আমরা 2 নং সমীকরণ দেই। কয় নং সমীকরণ দেই? 2 নং সমীকরণ দেই। যেহেতু 1 নং সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখাদ্বয় x অক্ষের সাথে কোন অক্ষের সাথে x অক্ষের সাথে আলফা ও বিটা কোণ উৎপন্ন করে এবং মূল বিন্দু দিয়ে যায়, সুতরাং এদের সমীকরণ এই বিষয়টা আমরা বুঝি। ধরো এটা আমাদের x অক্ষ আর এটা কি আমাদের y অক্ষ। এখন x অক্ষের সাথে আলফা কোণ, তাহলে সাপোজ এরকম যদি আমরা দেই তাহলে x অক্ষের সাথে এই যে এখানে আমরা কি কোণ উৎপন্ন করলাম, আলফা কোণ উৎপন্ন করলাম। তাহলে এটা যদি x এর মান হয়, এটা যদি y এর মান হয়, তাহলে tan আলফা লম্ব বাই ভূমি y বাই এক্স। এখন যদি সেম এটার ক্ষেত্রে যদি আমাদের কি হয়, বিটা কোণ উৎপন্ন করে, বিটা কোণ উৎপন্ন করে, এটা x এটা কি y, তাহলে tan বিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। আশা করি এটুকু বুঝতে পেরেছ। tan আলফা যোগ tan বিটা, তাহলে এটা সূত্রটা কি হবে? সূত্রটা হবে এরকম, tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল মাইনাস বি বাই এ। আসো এখানে আমরা যদি এই সমীকরণটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করি, এইটা আমাদের এখানে এ আর এটা আমাদের কি বি, আর এই টোটাল মানটা কি আমাদের সি। বির মানটা কত? বির মানটা হলো মাইনাস 2 tan সাই, সূত্রের মাইনাস বির মান কত হবে? মাইনাস 2 tan সাই। নিচে হবে আমাদের এর মানটা কত দেখি। এর মানটা কিন্তু আসলে এখানে আমাদের sin স্কয়ার সাই, তাহলে আমরা কত বসাবো? sin স্কয়ার সাই বসাবো। sin স্কয়ার
সাই। এখন এটাকে ক্যালকুলেশন করি, মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু টেন থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা, তাহলে টেন সাই ইকুয়াল সাইন সাই বাই কস সাই। আর এই ভাগের জন্য গুণ, এই সাইন স্কোয়ার সাইয়ের নিচে মনে মনে 1 আছে, 1টা উপরে চলে যাবে, আর সাইন স্কোয়ার সাইটা কি নিচে চলে আসবে। এইখানে থাকে 1 বাই কস সাই, এটার এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে থাকবে আমাদের 1 বাই সাইন সাই। এটাকে যদি ক্যালকুলেশন করি 2 ইন্টু 1 বাই কস সাই মানে কি সেক সাই, আর 1 বাই সাইন মানে কি কোসেক, এবং টেন আলফা ইন্টু টেন বিটা, এটা সমান আমরা কি লিখতে পারবো, এটা সমান কি লিখতে পারবো, এটা সমান আমাদের সূত্রটা কি আসলে সেটা বুঝতে হবে আমাদের। এটা সমান সূত্রটা হবে টেন আলফা ইন্টু টেন বিটা, এটা ইকুয়াল সূত্রটা হবে সি বাই এ। সি বাই এ, কোন মানটা আমাদের সি, এই যে টেন স্কোয়ার সাই প্লাস কস স্কোয়ার সাই, এটা আমাদের কার মান, অবশ্যই সির মান। তাহলে টেন স্কোয়ার সাই প্লাস কস স্কোয়ার সাই বাই কত, এর মান কত সাইন স্কোয়ার সাই। আসো এটাকে ক্যালকুলেশন করি, টেন থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, তাহলে টেন স্কোয়ার সাই ইকুয়াল সাইন স্কোয়ার সাই বাই কস স্কোয়ার সাই। এটার নিচে কি আছে, সাইন স্কোয়ার সাই আছে, এখানে প্লাস চিহ্ন, কস স্কোয়ার সাই বাই সাইন স্কোয়ার সাই, অর্থাৎ এই মানটা এটার নিচে আছে, এটার নিচে আছে, আলাদা করে দিলাম। তাহলে কি হবে, সাইন স্কোয়ার সাই বাই কস স্কোয়ার সাই, এই ভাগের পরিবর্তে গুণ দিলাম, তাহলে 1 বাই সাইন স্কোয়ার সাই। আর এটা সমান আমরা কস বাই সাইন ইকুয়াল কি কট, তাহলে কট স্কোয়ার সাই, এখানে স্কোয়ার আছে দেখি, এখানেও কিন্তু আসলে স্কোয়ার দিলাম। এটা যদি কাইটা দিই তাহলে কি থাকে 1 বাই কস স্কোয়ার সাই, তাহলে এটা সমান কি হবে সেক স্কোয়ার সাই প্লাস কট স্কোয়ার সাই। এটা যদি কাইটা দেই তাহলে এখানে 1 নিচে কস স্কোয়ার সাই, তাহলে এটা সমান কি হবে সেক স্কোয়ার সাই, আর এখানে তো কস স্কোয়ার সাই আমাদের আছেই। এখন আসলে আমাদের মেইন যে মানটা বের করতে বলছে সেটা বের করি, আমাদের কোন মানটা বের করতে বলছে, টেন আলফা মাইনাস টেন বিটা, এটার মান বের করতে বলছে। তাহলে এটাকে আমরা হোল স্কোয়ার দেই, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আশা করি এটুকু বুঝতে পেরেছে। এখন আমাদের আসলে কার মানটা দরকার, টেন আলফা মাইনাস টেন বিটা। স্কোয়ার তুলে দেওয়ার জন্য এই পাশেও রুট করি, ওই পাশেও রুট করি, তাহলে এই পাশে রুট স্কোয়ারে কাইটা দিলে ওই পাশে আমাদের একটা রুট করতে হবে। মাইনাস 4 টেন আলফা টেন বিটা। আশা করি এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা একটু কাজটা আগায় নেই। তাহলে দেখো টেন আলফা প্লাস টেন বিটা, এটার মানটা কত পাইছি 2 সেক সাই কোসেক সাই, তাহলে রুট ওভার 2 সেক সাই কোসেক সাই, এটার মানটা আমরা বসাই দিলাম, উপরে কেস স্কোয়ার মাইনাস এইটুকুর মান কি পাইছি সেক স্কোয়ার সাই প্লাস কট স্কোয়ার সাই, তাহলে 4 ইন্টু সেক স্কোয়ার সাই প্লাস কট স্কোয়ার সাই, এটুকু কিন্তু আমরা পেয়েছি। এখন যদি জাস্ট ক্যালকুলেশনটা করে দিই তাহলে কি হবে 4
সেক স্কোয়ার সাই কোসেক স্কোয়ার সাই মাইনাস 4 সেক স্কোয়ার সাই মাইনাস 4 কট স্কোয়ার সাই। আশা করি এটুকু বুঝতে পেরেছ। এইখান থেকে যদি আমরা 4 সেক স্কোয়ার সাই কমন নিয়ে নিই তাহলে আমাদের কি থাকে, এখানে থাকে কোসেক স্কোয়ার সাই মাইনাস 1। আমরা একটা সূত্র জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কি 1। তাহলে কি লিখতে পারি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কট স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কিন্তু আমরা লিখতে পারি কট স্কোয়ার থিটা। তাহলে এখানে কি আছে 4 সেক স্কোয়ার সাই আর এখানে লিখতে পারি কট স্কোয়ার সাই। আসো এটা লিখি। এখানে তাহলে আমরা কি লিখতে পারি 4 সেক স্কোয়ার সাই আর ওইটা সমান লিখতে পারি কট স্কোয়ার সাই। এটা কোন জায়গা থেকে আনলাম, এই যে এখানে কোসেক স্কোয়ার সাই মাইনাস 1 ইকুয়াল কি লিখতে পারি কট স্কোয়ার সাই লিখতে পারি। আর এখানে কি আছে 4 কট স্কোয়ার সাই, এটা আমাদের আছে। এখন এই টোটাল মান থেকে যদি আমরা কি করি 4 কট স্কোয়ার সাই যদি কমন নেই তাহলে আমাদের কি থাকে সেক স্কোয়ার সাই মাইনাস 1 এটা আমাদের থাকে। তাহলে 4 এই কট স্কোয়ার সাই সেক স্কোয়ার সাই মাইনাস 1 ইকুয়াল লিখতে পারি টেন স্কোয়ার সাই, এটা আমরা লিখতে পারি। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এই 4 এ যদি রুটের মাধ্যমে ক্যালকুলেশন করি তাহলে 2, অর্থাৎ রুট 4 ইকুয়াল 2। আর কট স্কোয়ার সাইয়ের সাথে যদি হিসাব করি তাহলে কট সাই। আবার টেন স্কোয়ারের সাথে যদি রুটের হিসাবটা করি তাহলে কি হবে টেন সাই। এখন 2 কট সাই ইন্টু টেন সাই সমান কি 1 বাই কট সাই। তাহলে বিষয়টা এটা কেটে দিতে পারি। তাহলে আমাদের লাইনটা কি ছিল 10 আলফা মাইনাস 10 বিটা ইকুয়াল এই পাশে কত থাকতেছে আমাদের 2, এটাই প্রমাণ করতে বলছে। এই অঙ্কটা পরীক্ষায় আসে, মনোযোগ দিয়ে পড়বে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।